আমাদের জীবনটা যে কত রকম বিচিত্র কাকতালে ভরা, এই প্রত্যেকটি ঘটনা হচ্ছে তার একটা শিক্ষা। আমি পার্সোনালি আমার জন্য শিক্ষা, আমি এগুলো দেখে শিখি। আমি জানি না আপনারা শেখেন কিনা, তো আপনারা জানি শেখেন, শিক্ষা নেন, সেই জন্যই তো এই অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। আসিফ মাহমুদ ভুঁইয়া উপদেষ্টা, ফেসবুকে ওনার একটা ছবি দেখে এটা নিয়ে আলোচনা না করে থাকতে পারতেছি না। অ্যাগেন খুবই ইনসিগনিফিকেন্ট, কিন্তু আসলে ইনসিগনিফিকেন্ট না, সেই পয়েন্ট আমরা এখন মেক করবো। অনলাইনে যে পরিমাণ গুজব বাহিনী, মব বাহিনী তৈরি হয়েছে এবং এগুলোকে ছোট করে দেখবেন, এই যে প্রত্যেকটা আমাদের মানসিকতায় যে কনস্পিরেসিটরি মানসিকতা, গুজব করা, মব করা, এগুলো সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। কারো যদি মেন্টালিটি কনস্পিরেটরি হয়, তাকে দিয়ে আপনি মব করাইতে পারবেন, রাইট? সো ছোটোখাটো কনস্পিরেসি থিওরির প্রতি আমাদের বায়াস, এগুলো এখন অগুরুত্বপূর্ণ আলোচনা না। নিজের ছবিটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 2 দিন আগে উনি ফেসবুকে পোস্ট করছেন যে জুতা পরে স্যুট বুট, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, দেখছেন নিশ্চয়ই। পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট দিছে, দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করছে। পিনাকি ভট্টাচার্যের তো বুঝিনি, ওনার কিবলা যখন যেদিকে কম্পাস সেট করেন তখন ওইদিকে কানামি চলতে থাকে। কোনো কারণে যদি একবার কম্পাস ঘুরে যায় তখন আবার শুরু হয় তার পেছনে এমনভাবে লেগে যান। সো এক চোখ আর কি, কোনো ধরনের অবজেক্টিভ অবস্থান নাই। তো উনি শুরুর দিকে শুরু করছিলেন কি জানি বলে, এই তত্ত্বাবধায়ক সরকারের পেছনে লাগা, এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে চুলকাচ্ছিলেন না। তারপর ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করা হয়েছে, ফোন কল টল দেওয়া হয়, ওনাকে দাম দেওয়া হচ্ছে। তারপর থেকে এখন আবার উনি তত্ত্বাবধায়ক সরকারের ছোটোখাটো সকল বিষয় ডিফেন্স, সো মাচ সো যে আসিফ মাহমুদের জুতা নিয়ে সমালোচনা করতেছে মানুষ, ওইটা ডিফেন্স করে বিশাল লম্বা পোস্ট। সো ওনার যেহেতু কোনো নৈতিক অবস্থান নেই, এগুলো সকল কিছু ওনার ইন্টারেস্টের দ্বারা ড্রিভেন। সো ওনাকে ব্যতি রেখে তারপর ওনার 4 মিলিয়ন ফলোয়ার ফেসবুকে, অনলাইনে, সো আলোচনার বাইরে রাখাও যায় না। তো উনি সেটা ডিফেন্ড করে পোস্ট দিয়েছেন। না, কেউ যদি জেনে না থাকেন যে কী নিয়ে সমালোচনা, সেটা হচ্ছে যে স্যুট বুটের সাথে বা ফর্মাল ড্রেসের সাথে এই ধরনের জুতা পরছে আসিফ, এটা কী ধরনের রুচির পরিচয়। তো এই ধরনের সমালোচনা করার মেরিট আছে কিনা সেটা নিয়েও আমরা চাইলে একটু টাচ করতে পারি। সেটা হচ্ছে যে মানে একটা জিনিস এটা আমি লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশিদের একটা মেন্টালিটি, আমরা তো ধরেন কোনো মৌলিক কাজ করি না, কোনো মৌলিক চিন্তা করি না, যে কারণে আমাদের ওই মানসিক দাসত্বের জায়গা যে কপি করা, হ্যাঁ, ওই বিদেশে কীভাবে করে মুভি বানাইছে, কীভাবে ক্যামেরা ধরছে, কীভাবে কী করছে, সব আমরা কপি পেস্ট, বিদেশে কীভাবে কী করছে সকল কিছু আমরা কপি পেস্ট করবো। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। বক্সের বাইরে গিয়ে চিন্তা করার সামর্থ্য আমাদের না, এটা বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত সকলের। নাও এটা কি আমি সমালোচনা করতেছি নেসেসারিলি না, তা না। অনেকবার আমি আলোচনা করছি যে আমাদের রিইনভেন্ট করার দরকার নাই। চাকা আবিষ্কার হয়ে গেছে, আমাদের নতুন করে সোনার বাংলায় বসে চাকা আবিষ্কার করতে হবে না। আমাদের IQ 70, সো যেগুলা ওয়েস্টার্ন সভ্যতা ফিগার আউট করে ফেলছে, আমরা সেখান থেকে লেসন নিয়ে দ্রুতগতিতে আমাদেরকে আগে যেতে হবে, রাইট? নাও তার মানে কি এই যে ওই যে মাছি মারা কেরানির মতো, সে মাছি মারা কেরানির গল্প তো জানেন, রাইট? সো এক কেরানি হইতেছে, সে কাগজপত্র কপি পেস্ট করতেছে। তো একটা কাগজপত্রের মধ্যে হচ্ছে মাছি মারার ইমপ্রেশন ছিল, সেও তার কাগজে ওই মাছি মেয়ের একটা ইমপ্রেশন ফেলে দিছে একটা। আচ্ছা, সো মানে হুঁশ নাই কী করতেছে, কপি পেস্ট মানে কপি পেস্টই, হ্যাঁ। সো বাঙালি হচ্ছে এরকম যে তারা কপি পেস্ট মানে কপি পেস্টই, কোনো চিন্তা করবে না কি হইতেছে। সো হ্যাঁ, সো আপনি ফর্মাল ড্রেসের সাথে ফর্মাল শু পরবেন, ইয়েস, হাউএভার আপনি যদি এমনভাবে করতে পারেন যেটা দেখতে ভালো লাগতেছে, তাহলে একেবারে মানে স্ট্রিক্টলি এমন হইতেই হবে, এখানে তো কোনো ড্রেস কোড নাই, রাইট? সো ওকে দেখতে ভালো লাগতেছে কিনা, হ্যাঁ দেখতে ভালো লাগতেছে, দ্যাটস ইট। ওই যে একেবারে স্যুট বুটের ফর্মাল ড্রেসের সাথে ফর্মাল জুতার ফিতাটা এইভাবে করেই বাঁধতে হবে, নাইলে হবেই না, হচ্ছেই না। সো এই টাইপের বাঙালির গরিবী একটা মেন্টালিটি আছে এখন, যে তাদের কাছ থেকে দেখে মানে অনুসরণ করেন, আমরা অনুকরণ করবো, আমরা হচ্ছে গান্ডু এই জন্য। এবং আমার চ্যানেলের কমেন্ট সেকশনে আমি শিওর হাজার দেখছেন যে আপনি শুদ্ধ ভাষায় কথা বলেন না কেন, আপনি ফর্মাল আসছেন, এখানে ফর্মাল থাকেন না কেন, আপনি ক্যামেরার সামনে আসছেন, আমরা সারা জীবন যেরকম দেখে আসছি আর কি, ক্যামেরার সামনে আসলে কিছু নির্দিষ্ট টেমপ্লেটেই আচরণ করতে হবে, আপনি কেন সেই নির্দিষ্ট টেমপ্লেটেই আচরণ করেন না। সো এই বাঙালিদের গান্ডু মেন্টালিটি তো আছে, এই জন্য এটা আলোচনা করলাম যে তাদের ওই জায়গা থেকে আসতেছে যে সে যেভাবে করে নিজেকে ক্যারি করছে, এটা দেখতে ভালো লাগতেছে কিনা, এটা যাচ্ছে কিনা তা না। আমাদের চোথার সাথে কমন পড়ে নাই যে ফর্মাল ড্রেসের সাথে ফর্মাল শু কেন নাই। নাও এরকম ড্রেস আপ কি বিদেশিরা করে না? করে অবশ্যই। বাঙালি সেটার প্রতি এখনও নেসেসারিলি এক্সপোজড হয় নাই। যেদিন দেখবে যে একটা বিদেশি এভাবে ড্রেস আপ করছে, তখন তাদের কাছে মনে হবে এটা ফ্যাশন, তার দিন পর্যন্ত মনে হবে এটা গান্ডুত্ব, রাইট? এটা একটা বিগার পয়েন্ট আলোচনা করতে চাইলাম, যে অনুসরণ করা এবং অনুকরণ করার পার্থক্য বাঙালি বোঝে না। সেকেন্ড পয়েন্টটা, আপনারা ছবিটা থেকেই দেখতেছেন কি একটা আনক্যানি সিমিলারিটি। না, এটা তো অবশ্যই আপনাদের চোখে পড়ার কথা না, আমার চোখে পড়ছে, কারণ আমি জানি, রাইট, যে ও যখন জুতাটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমার মাথায় সাথে সাথে খেলছে, আরে এরকম এক্স্যাক্টলি একটা জুতা তো আমার ছিল। মানে এক্স্যাক্টলি বলতে ডিজাইনটা একই রকম অলমোস্ট। আপনি বাইরে থেকে প্রথমবার দেখলে আমার যদি জুতার রংটা হইতেছে ওই ইয়েগুলা ডিজাইনগুলা লাল না হয়ে কালো হইতো, আপনাকে কিন্তু ডিস্টিংগুইশ করতে হলে মানে হার্ড ওয়ার্ক করতে হইতো যে ও দুটোকে আসলে একই জুতা না আলাদা জুতা, রাইট? সো একই ডিজাইন, একই টাইপের, অ্যাটলিস্ট লাইকিং বুঝতে পারতেছি আমরা।
তারপর যখন আজকে আসিফ হচ্ছে এই ছবিটা পোস্ট করলেন, আমি তো আর পুরোই থতমত, যারে আশ্চর্য এই ভদ্রলোকের সাথে তো আমার দেখা যায় অ্যাটলিস্ট পোশাক আশাকের চয়েসের ক্ষেত্রে অনেক মিল আছে চিন্তাভাবনার। আমি আমার মাস্টার্স ডিফেন্সের সময় এক্স্যাক্টলি একই রকম এই কালারের স্যুট পরছি, সাদা শার্ট এবং টাই পরা, এবং টাইটা আপনারা এখানে অন্ধকারে বুঝতে পারতেছেন না, এক্স্যাক্টলি একই কালার, একই ডিজাইন, লাইক নট অনলি ব্লু কালার, যে ডিজাইন চেক এবং যেই ধরনের এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল ডিজাইন। আমি ভাবছিলাম যে এখানে যেহেতু বোঝা যাচ্ছে না, আপনাদেরকে বিশ্বাস করানোর স্বার্থে টাইটা খুঁজে বের করে আনবো, কোথায় আছে কোন ব্যাগের মধ্যে খুঁজতে হবে, অত সময় নাই দেখে, ইউ হ্যাভ টু টেক মাই ওয়ার্ড ফর ইট, যে এক্স্যাক্টলি একই আইডেন্টিক্যাল। তো এটা দেখে মানে কত রকম কাকতাল থাকতে পারে মানুষের জীবনে। প্রথমবার জুতাটা দেখে আমি একটু ধাক্কা খাইছি, ওকে ফাইন। এখন এখানে আপনি বলতে পারেন যে শুধু টাইটা যদি মিলে যায়, তো শুধু টাইটা, তাইলে আপনি একটা ধাক্কা খাইতেন যে একই কালারের টাই, একই ডিজাইনের টাই, এত কাকতাল, আবার এর আগে জুতার ডিজাইন অনেকটাই একই রকম। না, তা না, শুধু টাই না, টাইয়ের সাথে মানে একই কালার শার্ট, লাইক শার্টটা অন্য কালার হইতো না, একই কালার শার্ট, তারপর আচ্ছা মানলাম টাই শার্ট এক কালার হয়ে গেছে, স্যুটটা অন্য কালার না। তো মানে কাকতালের তো একটা সীমা আছে, সকল সীমা ছাড়াই গেছে, রাইট? সো এখন এইটা দেখে যেটা বললাম, যে যদি আপনার কনস্পিরেটরি মানসিকতার হয়, যেটা ফেসবুকে সবাই শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল গরুদের একই রকম মেন্টালিটি দেখতে পায়, এবং এটা আমার মধ্যে খুবই শুধু ক্ষোভ না, দুঃখ এবং হতাশার জন্ম দেয়। যে দেখেন এই ঘটনাটা থেকে আমি একটা শিক্ষা নিচ্ছি, যে তার মানে দুনিয়াতে এই পরিমাণ কাকতাল থাকতে পারে, দুনিয়াতে এই পরিমাণ কাকতাল হইতে পারে, এই পরিমাণ অবিশ্বাস্য কাকতাল হইতে পারে। এবং এখন তো আমাদের হাতে প্রচুর ডেটা, আমরা অনলাইনে থাকা, স্পেশালি অনলাইন লাইফের কারণে সবার লাইফে সবার অ্যাক্সেস আছে প্রচুর, এটা বলা হয় ইনফরমেশনের যুগ, রাইট? শতাব্দী। সো এত ইনফরমেশন আমাদের সামনে, এত তথ্য, এত ডেটা, যেই কারণে আগে যেগুলো দেখলে মনে হতো অতি প্রাকৃতিক, আদি ভৌতিক, কী জানি একটা বিশাল কাকতাল, বিশাল মজেজা, এখন কিন্তু এগুলো এত চোখের সামনে পড়তে পড়তে এখন বরং এই ভুল ভাঙছে, এই বায়াসের ঊর্ধ্বে অ্যাটলিস্ট আমি, আই হোপ ইউ টু, আমরা উঠতে সক্ষম হচ্ছি যে তার মানে পৃথিবীতে এই মাত্রায় কাকতাল হওয়া সম্ভব, সকল কিছুকেই গুজব করে দেওয়া, কনস্পিরেসি করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এটা একটা অবশ্যই সিরিয়াস আলোচনা করছি, এবং আমি মনে করি এটা খুবই খুবই একটা সিরিয়াস আলোচনা, স্পেশালি আজকালকার অনলাইনের পৃথিবীতে যা দেখি এবং শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে যা দেখি, যেই কারণে এই আলোচনাটা কয়েকবার ভাবছি করবো না সময়ের কারণে, কিন্তু জোর করে আলোচনাটা করতেছি, কারণ এটা অন্য যে কোনো আলোচনার চেয়ে ফার মোর ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এখানে আছে মেক করার, যেই কারণে অ্যাগেন আলোচনাটা করতেছি। নাও আমরা যদি একটু লাইটার নোটে আলোচনাটা শেষ করি, মনে করেন আজকে এই ঘটনাটা দেখায় যারা গুজব করেন, ইলিয়াস এবং পিনাকি, ওনারা যদি কীরকম একটা আলোচনা শুরু করে দিতেন, এটা গুজব দেখায়, ওনারা সুন্দর করে এটার ব্যাখ্যা করে দিতেন যে ফখরুল ইসলামের সাথে আসিফ মাহমুদ ভুঁইয়ার কোনো একটা যোগ সাজস তো অবশ্যই আছে। ফখরুল ইসলাম হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মতো করে আলোচনা করি। ফখরুল হোসেন হইতিছে আসিফ, কেমনে করে উনি বলেন, বগুড়ার ভাষায় তো পারবো না, হাতে বানান করে পিনাকি পারি কিনা, গুজব পড়তানার মতো করে। হ্যাঁ, এই ফখরুল ইসলাম হইতেছে আসিফ মাহমুদ ভুঁইয়ার কি গুরু বলা যায়, মনে করেন আদর্শ গুরু। আদর্শ গুরু বাইরে থেকে দেখে এটা বোঝার কোনো উপায় নাই, কারণ তারা কিন্তু তাদের মধ্যে যোগসাজক সম্পর্ক রাখেন না, কিন্তু তারা কিন্তু ডিপ স্টেটের সাথে মিলেমিশে রয়ের পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই দেশে গোপনে ডিপ স্টেটের সাথে মিলে কাজ করতেছে। আমি আপনার পক্ষে এখন এমন একটা প্রমাণ দেব, যে প্রমাণ দেখলে আপনার মাথা চক্কর মেরে আপনার মাথা ঘুরে পড়ে যাবেন আপনি জায়গার মধ্যে, কেউ আর অস্বীকার করতে পারবি না এই জিনিস দেখার পর, যে তাদের মধ্যে যোগসাজস আছে কি নাই। এবং তাদের পরিচয় শুধু আজকের না, তাদের পরিচয় আজকে থেকে অনেক আগের। আপনারা এই ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আসিফ মাহমুদ ভুঁইয়া, ফখরুল ইসলাম 2012 সালে যেই জুতা পরিছে, আসিফ মাহমুদ ভুঁইয়ার বা একই ধরনের জুতা, তাদের যে পছন্দ চলাফেরা একই রকম, এটা কিন্তু কাকতাল নয়, কারণ আসিফ মাহমুদ ভুঁইয়ার ফখরুল ইসলামের সাথে বহু আগে থেকে চলাফেরা। আসিফ মাহমুদ ভুঁইয়ার বাল্যকাল গড়ে উঠেছে ফখরুলের ইনফ্লুয়েন্সে, যেই কারণে ফখরুল ইসলাম যেই ধরনের জুতা পরতেন, আসিফ মাহমুদেরও একই ধরনের জুতা পছন্দ। আপনার কাছে মনে হইতে পারে যে পিনাকি ভট্টাচার্য গুজব ছড়ান, আমি যে গুজব ছড়াই নাই সেটা এখন আমরা প্রমাণ করে দিব। আরও আপনাদেরকে একটা ছবি দেখাই, এই স্যুটটা দেখেন আপনারা, ফখরুল ইসলামের সাথে আসিফ মাহমুদ ভুঁইয়ার একই রঙের একই কালারের স্যুট শার্ট, এবং টাইটা শুধুমাত্র একই রঙের একই কালার একই ডিজাইনের না, এটা একই টাই। এই টাই ফখরুল ইসলাম আসিফ মাহমুদ ভুঁইয়াকে উপহার হিসেবে দিয়েছিলেন, ফখরুল ইসলামের কাছে দেখে ভালো লাগছিল, এই জন্য ফখরুল ইসলাম জুলাই বিপ্লবের আগে এই টাইটা আসিফ মাহমুদকে গিফট করেছেন। আপনারা বিশ্বাস না হলে আমি আপনাদেরকে সেই টাইটা এনে প্রমাণ দিতে পারবো, আমাদের কাছে সেই কি বলেছেন কুচু ক্ষেতের গোয়েন্দা তথ্য রয়েছে।